নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। বন্ধুরা, আশা করি মা কালীর বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা জানবেন মহাকালীর বড় মার কৃপায় সব কষ্ট কি সত্যি শেষ হয়? এঞ্জেল নাম্বার 999 মানে কি? 999 দেখলে কেন আশীর্বাদ আসে? 999 কি সত্যি মহাকালী বড় মার আশীর্বাদের সঙ্গে যুক্ত? 999 দেখলে সঙ্গে সঙ্গে কি করা উচিত? 3 বার নাম বলার রহস্য কি? 999 দেখলে কি ভয় পাওয়া উচিত? যদি জীবনে অনেক সমস্যা থাকে তবে কি করবেন 999 এলে? 999 কি শুধু আধ্যাত্মিক বিষয়, নাকি তার সঙ্গে যুক্ত রয়েছে আপনার বাস্তব জীবনের লুকিয়ে থাকা গোপন ঘটনা? মহাকালীকে স্মরণ করলে সত্যিই কি ভাগ্য বদলায়? হ্যাঁ, মহাকালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি সৃষ্টির জননীও। তার করুণার আলো পুরনো দুঃখ, ভয় ও বাধাকে শেষ করে দেয় এবং নতুন জীবন গড়ে তোলে। 999 মানে একটি চক্রের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা। এটি ঈশ্বরের সংকেত যে পুরনো কষ্টের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ এটি তোমার আত্মার জন্য এক ডিভাইন মেসেজ। তোমাকে মনে করিয়ে দেয় তুমি প্রস্তুত নতুন কিছু গ্রহণ করার জন্য। 9 সংখ্যাটি কালী শক্তির সঙ্গে যুক্ত। এটি সমস্ত অন্ধকার ভেঙে আলোর পথ তৈরি করে। চোখ বন্ধ করে মহাকালীকে স্মরণ করতে হবে এবং মৃদু স্বরে 3 বার বলতে হবে, জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী। 3 বার নাম উচ্চারণ মানে শরীর, মন ও আত্মাকে একত্রে শুদ্ধ করা। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক রিসেট। এটি কোনো 999 কোনো সতর্ক বার্তা নয়, বরং আশ্বাস তুমি সুরক্ষিত, ঈশ্বর তোমার পাশে আছেন। যত বড়ই সমস্যা হোক না কেন, 999 সংকেত দেয় যে এই সমস্যাগুলো শেষ হতে চলেছে। 999 বাস্তব জীবনে ফল দেয়। তুমি লক্ষ্য করবে সম্পর্কে ঝামেলা কমছে, অর্থের পথ খুলছে, মানসিক শান্তি বাড়ছে। মহাকালীকে স্মরণ করা মানে নিজের ভিতরের অন্ধকারকে আলোর হাতে সমর্পণ করা। তখনই ভাগ্যের চাকা ঘুরে যায়। জীবন যেন থমকে গেছে, হৃদয়ের ভিতরে জমে থাকা কষ্ট যেন নিঃশ্বাস আটকে দিচ্ছে। তবুও কোথাও থেকে যেন একটা অদৃশ্য ডাক আসে, যা বলে এবার শেষ, এবার আলো আসছে। বন্ধুরা, আজ আমি তোমাকে সেই আলোর গল্প শোনাতে চাই। মহাকালীর বড় মার করুণায় কিভাবে কষ্টের চক্র শেষ হয় এবং এঞ্জেল নাম্বার 999 দেখলে কিভাবে তুমি তোমার ভাগ্যকে স্পর্শ করতে পারো। তুমি কখনো লক্ষ্য করেছো কোনো এক অদ্ভুত দিনে হঠাৎ চোখে পড়লো 999? যখন তোমার জীবনের অন্ধকার ভাঙতে চাও, তখনই তুমি দেখতে পাও 999। এটা যেন এক আধ্যাত্মিক ঘণ্টাধ্বনি বলছে, এবার পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাও। বলো তো বন্ধু, তুমি কি কখনো 999 দেখেছো? তখন তোমার মনে কি অনুভূতি হয়েছিল? কমেন্টে লিখে জানিও। হয়তো তোমার অভিজ্ঞতা অন্যের মনেও আশা জাগাবে। এখন যদি তুমি 999 দেখো, তাহলে থেমে যাও, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, মৃদু স্বরে 3 বার বলো, জয় মা মহাকালী। এতে তোমার মন শান্ত হবে, ভয় কেটে যাবে এবং তুমি অনুভব করবে তুমি আর একা নও। তুমি জানো কি, 3 বার নাম বলা তোমার মনকে পুনর্গঠন করে। এটি মানসিকভাবে তোমাকে রিসেট করে, নতুন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেয়। যখন তুমি গভীর বিশ্বাস নিয়ে একটি পবিত্র শব্দ বারবার উচ্চারণ করো, তখন মস্তিষ্কে নতুন স্নায়ুতন্ত্রের পথ তৈরি হয়, যা তোমাকে ইতিবাচক পথে নিয়ে যায়। মনে রেখো, তোমাকে কষ্টের পিছনে ছুটতে হবে না, তোমাকে অন্ধকারের সাথে লড়াই করতে হবে না। শুধু স্মরণ করো মহাকালীর বড় মা তোমার পাশে আছেন। 999 যখন আসবে, হাসি দিয়ে তাকে স্বাগত করো, কারণ সে তোমাকে নতুন জীবনের দিকে ডাকছে। আজ রাতে ঘুমানোর আগে মৃদু স্বরে বলো, জয় মা মহাকালী, আর বিশ্বাস করো তোমার সব কষ্টের শেষ হতে চলেছে। দেখবে আগামী ভোর তোমার জীবনে একটা নতুন দরজা খুলে দেবে। বন্ধুরা, যদি আজকের এই বার্তা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করো তোমার পরিজনের সাথে, কারণ হয়তো কারো জীবনের অন্ধকার আজ এই কথায় দূর হবে। কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো 999 দেখেছো। আর ইটস নীল 01 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ এখানে প্রতিদিনই তোমার আত্মার জন্য নতুন আলো অপেক্ষা করছে। শব্দে শব্দে স্বপ্নের সুর, কান্নার কোণে করুণার স্রোত, প্রতীক্ষার পাতায় অক্ষরে অক্ষরে লেখা সেই প্রহর। বলো তো, তুমি কি আজও অপেক্ষা করছো সেই দিনের, যেদিন জীবনের দরজা খুলে যাবে নতুন আলোর জন্যে? তুমি তো ছোটবেলা থেকেই অভাবের হাত ধরে বড় হয়েছ, তাই না? এত কষ্ট সত্ত্বেও তুমি স্বপ্ন দেখতে ছাড়োনি।
এটাই তোমার সবচেয়ে বড় সাহস। ভালোবাসা পেতে গিয়ে বহুবার আঘাত পেয়েছ, তবুও আজও কেউ তোমার হাত ধরলে তুমি শিউরে ওঠো। কত রাত তুমি খোলা আকাশের নিচে তাকিয়ে ফিসফিস করে বলেছ, হে ঈশ্বর, আর কতটা সহ্য করব? আজ সেই প্রশ্নের উত্তর মহাবিশ্ব নিজেই দিয়েছেন। সেই 3 অঙ্কের অলৌকিক বার্তা দিয়ে, এঞ্জেল নাম্বার 999। তোমার বুকের গভীরে জমে থাকা কান্না, নিঃশব্দ অভিমান, রাতের অন্ধকারে ভেঙে যাওয়া স্বপ্ন, সবটাই কেউ শুনছে, কেউ দেখছে, কেউ আছেই যিনি তোমার না বলা প্রার্থনাগুলো ধরে রেখেছেন আর ঠিক সময়ে ফিরিয়ে দিচ্ছেন উত্তর দিয়ে। 999 বলতে চায়, শেষ নয়, এবার শুরু হবে তোমার আসল যাত্রা। তুমি অনেক কিছু হারিয়েছ, এবার পাওয়ার পালা এসছে। তোমার জীবনের পুরনো বন্ধ দরজাগুলো আজ চিরতরে বন্ধ হবে এবং নতুন জানলা খুলে যাবে আশীর্বাদের আলোতে। ভাঙা সম্পর্ক, অভাবের কষ্ট, নিজের ওপর সন্দেহ, সব ছেড়ে দেওয়ার সময় এসছে। কারণ ঈশ্বর যেন ধীরে ধীরে বলে দিচ্ছেন, তুই তোর কাজ কর, আমি তোর ভাগ্য লিখে রাখছি। তুমি যাদের ছেড়ে এসছো তারা আর ফিরবে না, কারণ তারা ছিল তোমার জীবনের একটা অধ্যায়, শিক্ষা মাত্র। এবার নতুন পৃষ্ঠা খুলবে এবং সেই পথে তুমি একা হবে না। ঈশ্বর থাকবেন তোমার পাশে প্রতিটি পদক্ষেপে। যদি বারবার 999 চোখে পড়ে, জানবে এটি কোনো সাধারণ ঘটনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা মহাকালী বড়মার ডাক, একটু মৃদু ফিসফিসানি। ভয় পাস না, তুই প্রস্তুত তো? এবার তুই ছাড়বি পুরনোকে আর গ্রহণ করবি নতুন আলোকে। আজ রাতে ঘুমাবার আগে 3 বার এই কথা বলো, আমি প্রস্তুত। হ্যাঁ মা, আমি প্রস্তুত। তোমার আশীর্বাদে আমি নতুন জীবনের পথে পা বাড়াচ্ছি। তুমি অবাক হবে, দেখবে তোমার জীবনের গল্প ধীরে ধীরে বদলে যাচ্ছে। যেভাবে এখনো তুমি শুধু গল্পে শুনেছ, এবার সেই গল্প তোমার নিজের জীবন। বন্ধুরা, তুমি একা নও। তুমি যদি এই মুহূর্তে আমার কণ্ঠ শুনছ, তাহলে বুঝে নাও এই বার্তা তোমার জন্যই। 999 শুধুই সংখ্যা নয়, এটি ঈশ্বরের কণ্ঠস্বর। এটি বলছে, তোমার সময় এসে গেছে। আজ তোমার জীবনে কোন পুরনো কষ্ট তুমি ছাড়তে প্রস্তুত? তুমি কি কখনো বারবার 999 দেখেছ? কেমন অনুভব করেছিলে? তুমি কি মনে করো এই মুহূর্তে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন? হঠাৎ কি কখনো দেখেছো এই সংখ্যা বারবার তোমার চোখে পড়ছে? আজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই সেই সংখ্যাটির কথা, যা তোমার জীবন থেকে পুরনো অধ্যায় মুছে দিয়ে নতুন এক যাত্রার দরজা খুলে দেয়। কখনো কি মনে হয়েছে তোমার জীবনের কারোর সঙ্গে সম্পর্কটা যেন কেবল প্রেম নয়, এ যেন এক রহস্যময় আয়না, যেখানে তুমি নিজের আত্মাকে দেখতে পাও? যদি তুমি বারবার 999 দেখতে পাও, তবে জেনে রেখো, এটি তোমার ও তোমার টুইন ফ্লেমের কর্মফল, যাত্রার সমাপ্তি। এটি তোমার স্বামী বা স্ত্রীর বা কাছের মানুষের কর্মফলের যাত্রার সমাপ্তি। এখন তোমাদের সম্পর্ক শুধুই আবেগে সীমাবদ্ধ থাকবে না, এটি এক ঐশ্বরীয় অভিযানে রূপ নেবে। তুমি যাদের এখনো পাওনি, তাদের জন্য এই সংখ্যা বার্তা আনে, তোমার আত্মা প্রস্তুত হোক, নিজেকে পরিশুদ্ধ করো, কারণ ঈশ্বর তোমার জন্য তার পাঠানো আরেক আত্মার পথ খুলে দিচ্ছেন। বলতো, তুমি কি প্রস্তুত সেই ঐশ্বরীয় মিলনের জন্য? তুমি কি অনুভব করছো তোমার পরিশ্রম সত্ত্বেও বারবার জীবনের দরজা তোমার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে? পুরনো অর্থনৈতিক যন্ত্রণার অবসান হতে চলেছে। 999 যখন তোমার জীবনে আসে, তখন এটি মৃদুস্বরে বলে, পুরনো অর্থনৈতিক যন্ত্রণার অবসান হতে চলেছে। এটি তোমাকে আহ্বান জানায়, নিজের ভয়, হীনমন্যতা এবং পুরনো বিশ্বাসগুলোকে ছেড়ে দাও। নিজেকে নতুন চোখে দেখো, নতুন ভাবে ভাবো, কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য প্রাচুর্যের ক্ষেত্র প্রস্তুত করছে। তুমি কি নিজের যোগ্যতার উপর ভরসা করতে প্রস্তুত? অভাব সবসময় বাইরের জিনিসে নয়, এটি জন্ম নেয় আমাদের মনের গভীরতম ভয় থেকে। 999 সেই ভয়ের শিকড়ে আলো জ্বেলে দেয়। এটি যেন ঈশ্বরের কণ্ঠস্বর, যা বলে, তুমি যা ভাবো
তুমি তাই হও। তুমি যদি প্রতিদিন মনে করো আমি অভাবগ্রস্ত নই, আমি সম্পূর্ণ, তবে মা কালী বড় মা, তবে মহাকালী বড় মা সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করে। বলতো, আজকে তুমি নিজের চিন্তাকে নতুন করে লিখবে? তুমি কি অনেক দিন ধরে নিজের বাড়ির স্বপ্ন দেখছো? নিজের নামে জমি, আশ্রয়, গাড়ি, ফ্ল্যাট, যেখানে তুমি নিরাপদে থাকবে। 999 তখনই আসে যখন ইউনিভার্স তোমাকে এই বার্তা দিতে চায়। তুমি যতক্ষণ পুরনো দরিদ্রতার চেতনা আঁকড়ে ধরবে, ততক্ষণ নতুন আশীর্বাদ তোমার জীবনে আসবে না। 999 সেই পুরনো দুঃখের অধ্যায় বন্ধ করে, তোমার মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। এবার তুমি ঈশ্বরের সঙ্গে হাত মিলিয়ে বলতে পারো, আমি প্রস্তুত, আমি যোগ্য, আমি আমার আশ্রয়ের পথে এগোচ্ছি। তুমি কি আজ এই বিশ্বাস নিয়ে ঘুমোতে যাবে? বন্ধুরা, 999 শুধু একটি সংখ্যা নয়, এটি এক ঐশ্বরীয় বার্তা। এটি বলে তোমার পুরনো যন্ত্রণা শেষ, নতুন জীবনের সূর্যোদয় তোমার জন্য অপেক্ষা করছে। আজ রাতেই তুমি নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি আমার নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছি। মনে রেখো, ঈশ্বর কখনো কাউকে একা হাঁটতে দেন না। তোমার প্রতিটি পদক্ষেপই তার আশীর্বাদের ছায়া। শেষটা কি সত্যি শেষ, নাকি শেষের ভিতরেই লুকিয়ে থাকে এক নতুন ভোরের আলো? যখন সব ভেঙে যায়, স্বপ্ন, সম্পর্ক, আশা, তখন কি তুমি শুনতে পাও সেই নিঃশব্দ ডাক? একটা নীরব সংকেত, এক অদৃশ্য সংখ্যা যা বলে এখনো সব শেষ হয়নি, এবার শুরু হবে একেবারে নতুন কিছু। তুমি কি কখনো এমন এক রাত কাটিয়েছো যখন মনে হয়েছে আর পারছো না? যখন ভেবেছো আমার সম্পর্ক শেষ, আমার চাকরি শেষ, আমার জীবনটা শেষ? ঠিক তখনই যেন হঠাৎ চোখে পড়ে 999। তখন ঈশ্বর যেন ফিসফিস করে তোমার কানে এসে বলেন, এটা শেষ নয়, এটাই তো শুরু। বলো তো, তুমি কি শুনতে পাচ্ছ সেই ডাক? শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রত্যেক অন্ত এক নতুন জন্মের দ্বার। 999 সেই দ্বার খুলে দেয়। এটি তোমাকে বলে, যা চলে গেছে তা ছেড়ে দাও, যা শেষ হয়েছে তার জন্য আর কেঁদো না। এবার তোমার নতুন জন্মের সময় এসছে। তুমি কি প্রস্তুত সেই নতুন যাত্রার জন্য? তোমার আত্মাকে কি তুমি মুক্ত করতে সাহসী হবে? তুমি যখন বারবার ব্যর্থ হচ্ছ, যখন আত্মবিশ্বাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, যখন ভাবছো আমি আর পারবো না, তখনই 999 এসে বলে, তুমি ব্যর্থ নও, তুমি প্রস্তুত হচ্ছ। তোমার ব্যর্থতা তোমাকে গড়ছে, তোমার কষ্ট তোমাকে শুদ্ধ করছে, যাতে তুমি তোমার প্রকৃত কাজের পথে পা বাড়াতে পারো। বলো তো, তুমি কি প্রস্তুত নিজেকে আরেকবার বিশ্বাস করতে? তুমি কি লক্ষ্য করছো কখন এই সংখ্যা তোমার সামনে আসে? যখন হঠাৎ অতীতের কোনো স্মৃতি মনে পড়ে, যখন স্বপ্নে কেউ এসে বলে সময় এসছে, যখন হঠাৎ মনে হয় কেউ অদৃশ্যভাবে তোমার পাশে আছে। 999 তখনই বলে, কাঁদো, ভাঙো, নিজেকে নতুন করে করো, কারণ ঈশ্বরের তৈরি নতুন জীবনের জন্য তোমার মনকে খালি হওয়া দরকার। তুমি প্রায় ভাবো, এটা কি আমার কল্পনা? 999 তখন মৃদুস্বরে বলে, তোমার অন্তরের কণ্ঠস্বরই আমার কণ্ঠস্বর। চোখ বন্ধ করো, শ্বাস নাও, নিজের হৃদয়কে প্রশ্ন করো, আমি কি সত্যিই চাই? যে উত্তর আসবে সেটাই তোমার পথ। তুমি কি সাহস করে সেই পথ ধরবে? যদি তুমি এখন কাঁদছো, যদি অনুভব করছো সবকিছু ভেঙে যাচ্ছে, তবে আজ মনে রেখো, 999 তোমার শেষ কান্নাকে পরিণত করবে নতুন সূর্যোদয়। ঈশ্বর ঠিক তখনই এসে দাঁড়াবেন তোমার পাশে এবং বলবেন, চলো এবার শুরু করি নতুন করে, যেমনটা তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে। বলো তো, তুমি কি কখনো বারবার 999 দেখছো? তখন তোমার মনে কি অনুভূতি জাগে? তুমি কি বিশ্বাস করো তোমার জীবনের কোনো অধ্যায় এখন শেষ হয়ে যাচ্ছে? কমেন্ট করে জানাও, আমি তোমার মনের কথা অবশ্যই পড়ব। তুমি যখন অনুভব করো জীবন যেন থেমে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, আলো নেই, আশার কোনো কণা নেই, ঠিক সেই অন্ধকারের ভিতরেই একটি নীরব ডাক শোনা যায়, একটি পবিত্র শব্দ যা বলছে, তোমার ভাগ্যের দরজা খুলে দাও। তুমি কি প্রস্তুত সেই ডাক শোনার জন্য? মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।